আজ সকালে উঠে একটু দুধ চা বানাচ্ছি। সকাল থেকেই খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। ওর বাবাও বলল যে একটু দুধ চা বানাও না, খাই। তো জানো তো আমরা খুব একটা দুধ চা খাই না, সব সময় চেষ্টা করি একটু লিকার চা খাওয়ার। আর সহ্যও হয় না, সত্যি কথা বলতে। ওই যে লোভ ছাড়তে পারি না, এটাই হচ্ছে সমস্যা। মাঝে মধ্যে ওই জন্য খেয়ে ফেলি। আর এই দেখো খেয়ে উঠে এই বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আর আমার সোনামা দেখো এক দৃষ্টিতে ফোন দেখেই যাচ্ছে, আমার দিকে কোনো নজরই নেই। আজকে আমি ওই ঘরটারও বেড কভারটা পাল্টাবো, খুব নোংরা হয়েছে। আর এই যে চলে এসেছি এই ঘরের বেড কভারটা পাল্টাতে। এখানে বসে আমি সবসময় মেয়েকে পড়াই, ওর বাবাও কাজ করে মাঝে মধ্যেই। তো এই জায়গাটা আমাদের বসার আড্ডা আর কি বলতেই পারো। বিয়ের আগে জানো তো আমার সব থেকে শীতকালটাই ভালো লাগতো। আমি খুব পছন্দ করতাম, আমি খুব ওয়েট করতাম সারা বছর যে কখন শীত আসবে আর আমি সেটাকে খুব উপভোগ করব। কিন্তু এখন আর ভালো লাগে না, সারাদিন শুধু জলেরই কাজ। ধুর, মা ঠিকই বলতো যে শীত যে কবে চলে যাবে, এখন হাড়ি হাড়ি টের পাই জানো তো। চলো বিছানা গুছানো হয়ে গেছে, এবার আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এই দেখো ঝাড় দিতে তো কত ময়লা বেরোচ্ছে ঘর দিয়ে। আর বাচ্চা থাকলে কি হয় জানো তো, প্রচুর ঘর নোংরা করে। মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই ওর উপরে ঘর গোছাতে গোছাতে। তারপর আবার ভাবি যে এই সময়টা তো ওর চলে যাচ্ছে না, তো এই সময়টা তো খেলা করবে। শরীর খারাপ হয়ে যাবার পর থেকে বুঝেছি নিজেকে আগে বেশি যত্ন নিতে হবে, তারপরে সব। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম ভেজে দিচ্ছি, ও ভাত খেয়ে কাজে বেরিয়ে যাবে। ও কাজে বেরিয়ে গেলে আমি মেয়েটাকে নিয়ে আজকে চুল কাটাতে নিয়ে যাব। ওর চুলটা খুব বড় বড় হয়ে গেছে। আর এই দেখো স্যালনে চলে এসেছি ওর চুল কাটাতে। আর ও কত ভদ্র মেয়ের মতো বসে বসে কাটছে দেখো। অনেক বাচ্চা কি হয় দুষ্টুমি করে, কিন্তু ও একদম দুষ্টুমি করে না জানো তো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও, আর আমার পাশে এভাবেই থেকে যেও। টাটা।